আজকে হচ্ছে ভাইয়া আবার আমাদের জন্য বাজার করে নিয়ে আসছে এবং গতকালকে আমি লাস্ট ব্লগে বলছিলাম যে ভাইয়া বাজারে গিয়েছে, বাজারের ভিডিও আমি দেখাবো যে ফার্স্টের দিন আমরা কীভাবে কি করতেছি। আর এমন টাইমে আমার এমনভাবে মানে গলায় ইফেক্ট করছে, পুরা গলা ফুলে গেছে। মানে আমি গরম পানি খাচ্ছি, পরে কালকে থেকে আমি আর ভয়েসই দিতে পারতেছি না, মানে পুরা গলা ভেঙে গেছে। তো তারপর আমি আবার ভাই আমাকে ডাক্তার কাছে নিয়ে গেছে, অপু গেছে, আমরা সবাই গেছি। তো কালকে ওষুধ খাইছি, তারপরে এখন আবার একটু কম। তো আজকে হচ্ছে ভাইয়া যে অনেক অনেক বাজার নিয়ে আসছে। এখানে ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, দেশি মুরগি, রুই মাছ, গরুর মাংস, আবার পোলাও চাল। আর মানে ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল, তা আমি বলছি যে আমি সব কিছুই খাই, আর শাকসবজি আমরা আবার বাজারে গিয়ে বিকালে আমি নিজে পছন্দ করে কিনছি, কারণ সবজি কিনতে আমার অনেক ভালো লাগে। বিদেশে তো ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় না, পরে আমি ঢেঁড়স, সিম এগুলো নিছি। তো ভাইয়া বলছে ঠিক আছে, আমি মাছ মাংস নিয়ে আসি, সবজি কিনতে আমি তোকে নিয়ে যাব সাথে। ভাইয়া আসলে আমার ইয়াগুলো বুঝতেছে, কারণ ভাইয়া অনেক বছর লন্ডনে ছিল। তো ভাইয়া আর আমার ফিলিংস অনেকগুলো সেম সেম মিলে যায়। এখন তারপর হচ্ছে এইগুলো সব কাটাকাটি করতেছিল। ফুপি আসছে, কারণ মা নাই। ফুপি বুঝতেছে যে আমি অনেক করব, পাগলামি করব, কান্নাকাটি করব। ফুপির জন্য বাসায় প্রতিদিনই আসতেছে। আমার ফুপির বাসা কাছাকাছি, আমার ফুপির অনেক কাছে বিয়ে হয়েছে, এবং তো ফুপি এই জন্য আমাকে আইসা অনেক সাপোর্ট দিতেছে যাতে আমি বেশি মিস না করি। আর আমাদের বাসাটা না আসলে আমার বাপের বাড়িতে এখনও শোক কাটেই নাই। আমাদের বাসাটা দেখবেন যে অনেক একটা মানে শোকের ছায়ার মধ্যে আমরা এগুলো সব কিছু করতেছি মনের বিরুদ্ধে। আমার কোনো কিছুই খাইতেও ইচ্ছা করে না, করতে ইচ্ছা করে না, কিন্তু তারপর ওইগুলো না করলেও হয় না। কিন্তু এখনও আমাদের বাসার শোক কাটে নাই, এর মধ্যে সব কিছু করতে হইতেছে। তো সবগুলা বাজার অনেক ফ্রেশ ছিল। আমাদের এখানে অনেক বড় একটা বাজার আছে, যেখান থেকে আব্বু সবসময় বাজার করতো। ওইটা আব্বু বাইপাল থেকে বাজার নিয়ে আসতো। ওইখানে থেকে ভাইয়া যে দূর থেকে যে নিয়ে আসছে, যাতে ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আসলে অনেক ফ্রেশ ছিল। আমার না খাওয়ার চেয়ে দেখতে বেশি ভালো লাগে, দেখলে মন ভরে যায়। আর হচ্ছে আত্মীয় স্বজন রেখে আসলে বাহিরে অনেক বছর থাকাটা কি বলবো, অনেক কষ্টের। আমাকে যখন সবাই প্রশ্ন করতো দেশে যেতে ইচ্ছা করে না, আসলে দেশে কার না যেতে ইচ্ছা করে, কিন্তু আমার আসলে লাইফে অনেক ব্যস্ততা ছিল দেখে অনেক লেটে আসছি বাংলাদেশে। তো আশা করি আস্তে আস্তে আমি আপনাদের সাথে নেক্সট ইয়ার সব ব্লগ শেয়ার করব যে কয়দিন বাংলাদেশে আসি। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। ভাইয়া পাশে বসেছিল। তো নেক্সট ভিডিও আবার আপলোড করবো সুন ইনশাল্লাহ। আর আমাদের গাজীপুরটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করি।